হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর আমি দেখো এখানে বানাচ্ছিলাম কুমড়ো, রান্না করছিলাম আর কি। তো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, পেঁয়াজটা অল্প খানিক ভাজা করেছি আর তার মধ্যেই আলু আর কুমড়ো দিয়ে দিলাম। তারপরে এবার আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এখানে আর কি আমি একটা কুমড়োর তরকারি করছি। এই তরকারিটা কিন্তু মুড়ি, রুটি, ভাত সব কিছু দিয়েই খাওয়া যায়। আর এখানে দুধ বসানো হয়েছে, তো দুধটা গরম হচ্ছে। আর এইদিকে এই কৌটোটার মধ্যে একটুখানি মুসুরির ডাল দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম। তো অল্প একটুখানি ডাল করব, তো ভাতের মধ্যেই দিয়ে দেবো এটা। আর এদিকে দেখো চিকুর জন্য একটুখানি খিচুড়ি করে নিয়েছি। খিচুড়িটা হচ্ছে ডালিয়া দিয়েছি, মুগ ডাল দিয়েছি আর তার সঙ্গে একটু খাস চাল দিয়েছি, কারণ কি অল্প একটু ডালিয়া ছিল তাই জন্য। তো একটু খিচুড়ি করে নিয়েছি। আর এদিকে দেখো মাছ ভেজেছি। তো মাছটা আজকে আম দিয়ে রান্না করব, সেই জন্যই আর কি মাছটা ভেজেছি। দেখো এই আমগুলোও কাটা হয়ে গেছে, মা মিষ্টি দুজনেই সবজি টবজি কেটে রেখে দিয়েছে। আর এখানে একটা ডিম দিয়ে দিলাম। তো এই ডিমটা ভেজে নিচ্ছি, লবণ হলুদ মেখে ডিমটা সেদ্ধ করে ভেজে নিচ্ছি। তো আজকে রান্না হচ্ছে আমাদের এই ডিমের বড়া দিয়ে পটল আর আলু দিয়ে একটা তরকারি। এটা ঢ্যাঁড়স আলু আর ডিমের বড়া দিয়ে এটা কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু পটল আলু ডিমের বড়া দিয়েও ভালো লাগে তরকারিটা। কিন্তু ভাই আবার ডিমের বড়াটা একদমই পছন্দ করে না ঝোলের মধ্যে, তাই জন্য ওর একটা গোটা ডিম দিয়েছি। তো সেই ডিমটাই আর কি ভেজে নিচ্ছিলাম। আর আমাদের বাড়ির সবাই একরকম কিন্তু এই তরকারিটা খুব ভালোবাসে, আমারও কিন্তু খুব ভালো লাগে। তাছাড়া এমনি অতটা এই তরকারি খেতে পছন্দ করি না, আমাদের বাড়িতে তো একটু টকটাই বেশি হয়, কিন্তু এই ডিমের বড়ার তরকারিটা খুব ভালো লাগে। আর এদিকে ঢ্যাঁড়স আর আলু সেদ্ধ হবে আজকে, তাই জন্য ঢ্যাঁড়সটা ঝোলে দেওয়া হয়নি। ধনেপাতা কাটা আছে, শাকের জন্য রসুন কাটা আছে আর টমেটো, পেঁয়াজ, তো এগুলো আর কি কাটা আছে। তো শাকটা আজকে হচ্ছে মানে অনেক রকম শাক মিলিয়ে রান্না হচ্ছে শাকটা। তো এই শাকটাকে মানে এই শাকটা আমাদের পাড়া দিয়ে আর কি বিক্রি করতে এসেছিলো। এই শাকটা কিন্তু দারুণ খেতে হয়। এখানে কিন্তু অনেক রকমের শাক আছে। যেহেতু শাকটা কাটা হয়ে গেছে, সেই জন্য তোমাদের সঙ্গে আমি ঠিকভাবে শেয়ার করতে পারলাম না, মানে তোমাদেরকে আর কি বোঝাতে পারলাম না। তো এটা যদি গোটা শাক থাকতো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে বোঝাতে পারতাম। এখানে অনেক রকমের শাক আছে, শাকটা দারুণ খেতে হয়। তো এখন আমি আম দিয়ে মাছটা রান্না করব বলে দেখো আমটা ভাজতে বসিয়ে দিয়েছি। এই আমটা ভেজে তুলে রেখে দেবো। আসলে মাছটা ভেজে তুলে রেখেছি, আমটা ভেজে তুলে রাখবো। তারপরে এর মধ্যে তখন একটু টমেটো দেবো, এই 5 ফোড়ন শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়েছি। যেহেতু আম দিয়ে হচ্ছে, তো আমটা অনেকটা টক, তো তাই জন্য চিনিটা দিলে টকটা অনেকটা ব্যালেন্স করবে। আর এদিকে তারপরে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা গলে যাবে, তারপরে তখন জল দিয়ে মাছ আম দিয়ে দেবো। এই টকটা কিন্তু দারুণ খেতে হয়। আর এদিকে তারপরে বাবা সবজি নিয়ে চলে এসেছে, কারণ কি বাবারা আবার থাকবে না আর আমরাও থাকবো না। সামার ভ্যাকেশন চলছে যেহেতু, তো যাব কয়েকদিন ঘুরতে। আর মা বাবাও থাকবে না, তো মিষ্টিরাই আর কি বাড়িতে থাকবে। তো বাবা ফল টল তারপরে সবজি এসবগুলো এনে রেখে যাচ্ছে, যাতে কারো আর কি অসুবিধা না হয়। মাঝে মাঝে বাবা সবজি টবজিগুলো এনে দেয় গ্রামে যাওয়ার আগে। তো এখানে আম, লিচু, তারপরে পেঁপে, পাকা কলা, খেজুর এসবগুলো নিয়ে এসেছে, তাই তোমাদের দেখালাম। আর ওইদিকে দেখো চিকুর খেলনাগুলো আর কি পড়ে আছে, তো ওই আর কি গুছিয়ে রাখছিল খেলনাগুলো। আর এদিকে দেখো সবজিও নিয়ে এসেছে, এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, তার পদ্ম পাতা নিয়ে এসেছে। দেখো পদ্ম পাতায় ভাত খেতে কিন্তু আমার শ্বশুরমশাই খুবই ভালোবাসে, তবে পদ্ম পাতা নিয়ে এলে আমরাও খাই, সবাই খাই। যখন নিয়ে আসা হয় তখন সেদিন সবাই ভাত খাই পদ্ম পাতাতে। আর এদিকে দেখো এখানে আছে দুটো লাউ। তো মানে অনেক কিছু সবজি নিয়ে এসেছে আর কি বাবা। এত সবজির কোনো দরকারই ছিল না, কারণ কি আমরাও থাকছি না। মা বাবা না থাকতো, আমরাও যদি থাকতাম তাহলেও একটু বেশি রান্না হতো, কিন্তু আমরাও থাকছি না, সেই জন্য অল্প অল্পই রান্না হবে, এতটা সবজি আনার কিছুই ছিল না। তবুও নিয়ে এসেছে।
আর দেখো টমেটো নিয়ে এসেছে, আদা এনেছি, আর এখানে দেখো অনেক কিছু সবজি আছে, মূলো, শসা, গাজর, বিনস, এসবগুলো আর কি কী সব আছে, ঝিঙে, ফুলকপি। তো যেগুলো এনেছে তোমাদের সঙ্গে একটু আর কি শেয়ার করছিলাম। তো যখনই মা বাবারা থাকে না, গ্রামে যাওয়ার হয়, তো তাই যাওয়ার আগে এরকম করে সবজি এনে দিয়েই যায় প্রত্যেকবার। সবজিটা বাইরে থেকে এনে দিলে আর মানে একটা একটা প্রতিদিনের কোনো অসুবিধা হয় না, প্রতিদিন মানে বাড়িতে সবজিটা থেকেই যায়, তো আমরা আর কি ঠিকঠাকভাবে রান্নাটা করে নিতে পারি। আর সবজি না থাকলে প্রতিদিন সকালবেলা কি আনবো, কি রান্না করব, এটাই একটা টেনশন থাকে। তো সেই জন্য আর কি সবজিটা এনে দিয়ে যাই সব সময়। তো বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর সারাদিন ধরে তোমাদের সামনে আসা হয়নি। তো দুপুরে রান্নাবান্না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর রান্নাবান্না করার পরে স্নান করেছি। স্নান করে আমাদের রুমটা একটু আর কি গোছাচ্ছিলাম। মানে প্রতিদিন যে একটু একটু করে গুছিয়ে রাখবো ভালো লাগে না, তো মানে সবাই যখন একটা একটা করে কোনো কোনো জিনিস রাখতে শুরু করে, তখন আমিও আবার ওইখানে ওইরকম করে নোংরা করেই দিই। তো তারপরে একেবারে যখন পরিষ্কার করি, ঘরটা বেশ পরিষ্কার লাগে। তো আজকে স্নান টান করার পরে রুমটা একটু ভালো করে আর কি গুছিয়েছি। তার কারণ কি, কালকে নয় পরশু দিন যাচ্ছি আমরা মায়ের বাড়ি, তো সেই জন্য ভাবলাম ঘরটা একটু গুছিয়ে রাখাই ভালো। আর চিকু বসেছে ওইদিকে দেখো গানে, তার কারণ হচ্ছে কালকে সানডে, আর সানডে আছে কালকে চিকুর গানের ক্লাস আর ড্রয়িংয়ের ক্লাসও আছে। আর তার সঙ্গে ওর আন্টির পড়াটা ছুটি থাকে, কিন্তু আজকে ওর আন্টি আসতে পারেনি, সেই জন্য আবার কালকে পড়াও আছে। কালকে ওর মানে ভীষণ চাপ, বাড়িতে থাকতেই পারবে না সারাদিন, শুধু স্কুলটাই ছুটি। স্কুল তো এখন এমনিতেও ছুটি, সামার ভ্যাকেশন চলছে সেই জন্যই। আর তাই জন্যই আমরাও আবার পরশু দিন যাচ্ছি মায়ের বাড়ি। তো বেশি দিন থাকবো না, 2-1 দিনের জন্যই যাচ্ছি। তো এখন তার মধ্যে আমি এখন যাব রান্নাঘরে। তো আজকে রান্না করব মাটন। অনেক দিন ধরেই কিন্তু মাটনটা হচ্ছে না, যেহেতু অনেকটাই গরম, সেই জন্যই আর কি। আর এমনি তো বাইরে থেকে এনে তো খাওয়া হয় আমাদের, দেখেছো তো, সেই জন্য এখন বাড়িতে মাটনটা অনেক দিন ধরেই হচ্ছে না। তো আজকে নিয়ে এসেছে, তো সেটাই রান্না করব। ওই আলু দিয়ে পাতলা করে মাটনের ঝোল করব আর ভাত করব। তো এই আজকে রাতে রান্না করব। তো রান্নাঘরেই গেছিলাম, আমি একটু দুধটা গরম করতে দিয়ে এলাম। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে আবার বাকিটা সারবো। তো চলো সাথে থাকো আর পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে হচ্ছে পরদিন দুপুরবেলা। ঘড়িতে দেখো এখন 1টা বাজে, হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো কালকে সেই তোমাদের সঙ্গে কথা বললাম, আর তারপরে তো আমি রান্নাঘরে চলে গেছিলাম। তো রান্নাঘরে গিয়ে মানে আমি রান্নাটা করেছি, মাংস আর ভাতটাই করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি। আর তারপরে মানে রান্না কমপ্লিট করার পরে আমি একটু বাড়িতে ফোন করেছিলাম, তোমাদের তো বলছিলাম যে আমি গ্রামে যাব, তো সেই জন্যই আর কি একটু বাড়িতে ফোন করছিলাম। তো তাই আর আমি ভুলেই গেছি যে আমি ভিডিওটা কালকে অন করেছিলাম। তো যাই হোক, আর কালকে কিছুই শেয়ার করা হয়নি। তো সকালবেলা মানে কালকে আমার কি একদমই মনে ছিল না, সকালবেলা আমার মনে পড়ছে যে কালকের ভিডিওটা তো আমি আর শেষ করিনি। তো সেই জন্য আবার ভাবলাম ঠিক আছে, তাহলে আজকে আর কিছুই শ্যুট করিনি সকাল থেকে। তো তাই জন্য এখনই এলাম, স্নান টান করে একবার এলাম সামনে। তো আজকেও রান্না হয়েছে আমাদের আর উচ্ছে ভেন্ডি ভাজা, আর শাক হয়েছে, আর কালকের মাংস হাফ ফ্রিজে রেখেছিলাম, সেই হাফ মাংসটা রান্না করেছি, আর কুমড়ো সেদ্ধ। তো এইসবই রান্না হয়েছে। আর কালকে যে মাছ দিয়ে আমটা রান্না করেছিলাম সেটা আছে। তো এই আজকে রান্না হয়েছে। রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে মানে ঠাকুরঘর থেকে বেরোলাম এখনই। আর চিকুর আজকে ছিল গান, তো ও গেছে 10:45 থেকে গান ছিল, 10:45 সময় 9:30 সময় গেছে বাড়ি থেকে, আজ যেহেতু সানডে। আর ওর কালকে পড়াতে আসেনি ওর আন্টি, সেই জন্য আজকে আর কি মানে গানের যেখানে ও গান শিখতে যায়, তো ওর পাশেই ওর পড়ার আন্টির বাড়ি, তো সেই জন্য আর কি বইগুলোও দিয়ে দিয়েছি, পড়া করে একদম আসবে। তো এখনই কল করেছিল, ছুটি হয়ে গেছে, বাবা আনতে গেল, তো এবার চলে আসবে চিকু বাড়ি। তো সেই জন্য ভাবলাম আমি একবার তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো কালকের ভিডিওটা আজকেই শেষ করছি। আজকে বিকেলে আবার চিকুর ড্রয়িং আছে। আর আমরা ভাবছিলাম যে কালকে গ্রামে যাব, তোমাদের তো বলছিলাম, কিন্তু ওর আন্টি আবার থাকবে না কিছুদিন, সেই জন্য বলছিল কি 2-1 দিন পরে গেলে ভালো হতো। তো চিকু আপা আসবে বাড়ি, তারপরে ওকে জানাবো, দেখি কি বলে। তো মানে কাল যাচ্ছি বা 2 দিন পরে যাচ্ছি, অবশ্যই তোমরা জানতে পারবে, তোমাদের তো বলবোই। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আবার পরে দেখা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
তো সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।